আসসালামু আলাইকুম, ইটস মি মৈত্রী। আমার আজকের রেসিপি সবজি খিচুড়ি ও চিকেন ভুনা। খিচুড়ির জন্য নিয়েছি 1.5 কাপ চাল, নিয়েছি আধা কাপ মসুর ডাল ও আধা কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি খোলা তাওয়ায় কিছুক্ষণ ভেজে নিয়েছি। ডালের মিক্সটা আমি ধুয়ে পাশে রেখে দিচ্ছি। এখানে কিছু সবজি আমি কিউব করে কেটে ধুয়ে রেখেছি। প্যানে 1/3 কাপ তেল দিয়েছি। হালকা গরম হলে এতে 1 চা চামচ লবণ দিয়ে দিব। হালকা গরম হয়ে এলে আমি এখানে সবজিগুলো ছেড়ে দিব। এখানে আমি ব্যবহার করেছি আলু, গাজর, মটরশুঁটি, শিমের বিচি, বাঁধাকপি। আপনারা পছন্দ মতো সবজি ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ মতো সবজি ব্যবহার করেছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে 60-70% কুক হয়ে গেলে আমি তেল সেকে সবজিগুলো উঠিয়ে নিব। একই প্যানে আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে আস্ত গরম মশলা ব্যবহার করব। 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ, 2 টুকরো দারচিনি ও 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কিছু সময় ভেজে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, ভাজা জিরে গুঁড়া 1 চা চামচ পরিমাণ করে নিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে চাল ডালের মিশ্রণটা এতে দিয়ে দিব। 3-4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে চাল ডালের মিশ্রণটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে হাফ কুক করে রাখা সবজিগুলো এর সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটাই ব্যবহার করতে হবে। 4-5টে কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব আরো 20 মিনিটের জন্য। এই পর্যায়ে ঘি দিলে ফ্লেভারটা আরো ভালো আসে। আমার কাছে নেই, তার জন্য আমি দিতে পারিনি। মিনিট দমে রাখার পর এটা আমার খিচুড়ির ফাইনাল লুক। খুবই ঝরঝরা এবং চাল ডাল সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইবার যাচ্ছি চিকেন ভুনার রেসিপিতে। প্যান গরম হলে এতে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে এতে ফালি করে রাখা 2টো টমেটো, 4টা পেঁয়াজ আর 10টা কাঁচামরিচ ভেজে নেব। ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচের পরিমাণ কম বা বেশি করা যাবে। %50 ভাজা হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। একই তেলে চিকেন ও কিছু আলু ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেলে পাশে রেখে একই প্যানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি 4-5টে লবঙ্গ, 4টে এলাচ ও 2টো তেজপাতা দিয়েছি। দারচিনি এখানে আমি দিইনি, কারণ সেটা পাউডার ইউজ করব। ব্লেন্ড করে রাখা টমেটো পেস্টটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে
1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, ভাজা জিরা 1 চা চামচ পরিমাণ, দারচিনি গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ এবং স্বাদ মতো লবণ। এখানে আমি ব্লেন্ডার পাত্রটা ধুয়ে সেইটুক পানি দিয়ে দিয়েছি। এখানে আর কোনো এক্সট্রা পানি আমি দিব না। ঢেকে 5-6 মিনিট রান্না করার পর বলক উঠে গেলে ভেজে রাখা মাংস ও আলুগুলো এতে দিয়ে দিব। মাংস আলু দিয়ে এটা আমি আরো ভালোভাবে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর 3 চা চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ঢেকে রান্না করব আরো 5 মিনিট। 5 মিনিট পর এই পর্যায়ে এসে ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখন এতে একটা তড়কা দিব। আলাদা একটি পাত্রে আমি এখানে 1/3 কাপ তেল নিয়ে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি। চিকেন ভুনায় এই তড়কা দেওয়ার ফলে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তড়কা দেওয়ার পর চুলার আঁচ লো হিটে রেখে আরো 4-5 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে 3-4টে কাঁচা মরিচও আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। গরম গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ির সাথে চিকেন ভুনা, সাথে মিক্স সালাদ ও বোম্বাই মরিচ দিয়ে পরিবেশন করছি।